যাই হোক, এখন হচ্ছে মূল কথা। তো সবাই চাচ্ছেন আমার এই ক্যাবিনেটটা কোত্থেকে বানাইছি, কত দিয়া বানাইছি, বা এটা কিভাবে কি। তো এটা হচ্ছে অনেক বড় একটা ক্যাবিনেট। আমি নিজে মানে আমার স্বামী নিজে এটাকে মানে আইডিয়া দিয়ে বইলা মিস্ত্রি দিয়ে বানাইছে। আর এগুলো কোনো কাঠ মিস্ত্রি না, এগুলো বানানোর জন্য আলাদা মিস্ত্রি আছে। আর এগুলো হচ্ছে আমাদের দোকান আছে, আমাদের মিস্ত্রি আছে, তাদেরকে বইলা দিছে, আমার স্বামী ডিজাইন দিয়ে দিছে, তারা আমাদের মতো করে বানিয়ে দিছে। আমি এইখানে দেখেন আলগা একটা বড় একটা আলমারির মতো দরজা দিছে এই যে। কারণ এটা বড় দেওয়ার কারণ হচ্ছে চালের ড্রাম রাখার জন্য, বড় জিনিস রাখার জন্য দিচ্ছে। এইখানে আমি দেখেন ওভেন রাখার জন্য একটা ক্যাবিনেট করছি, খোপ করছি। ওভেনটা নিচে থাকবে, উপরে সুন্দর লাগে না বলেন? আর এইখানে হচ্ছে আমি গ্যাসের বোতল রাখি। এই যে একটু ভিতরে নোংরা, ইঁদুরে উঠায়, ভিতরে খোলা আর কি। এখানে আমি গ্যাসের বোতল রাখি। আর এখানে তো দেখছেন এটা হচ্ছে আরএফএলের দোকান থেকে কিনছি মশলা রাখার জন্য। এটা হচ্ছে দেখেন আমার পাটা, আমি পাটাটাকে একটা ভ্যাগ দিয়ে ঢাইকা রাখছি। এই ভ্যাগটা হচ্ছে স্বপ্ন থেকে নিয়ে আসছি, মানে স্বপ্ন বাজার করতে গেছিলাম তখন দিছে। এটা আমার একটা ডাস্টবিন, মানে ময়লা ফেলার জন্য, রেগুলার যেই ময়লা হয় ওগুলো ফেলানোর জন্য। আমি এখানে একটা ফুলের টপ রাখছি। এই যে এখানেও দেখেন ক্যাবিনেট করছি। আর এই যে দেখেন আমার চুলা। ভিডিওটা অনেক বড় হবে, কিছু বলার নাই। আপনারা মানে অনেক রিকোয়েস্ট করছেন যাতে আমার বারান্দাটার ছবি ভিডিও আমি আপনাদের দিই। এই যে দেখেন এই ড্রয়ারগুলো আমি করছি। এখানে আমি রেগুলার চামিচ রাখি। আর এখানে হচ্ছে আমি এই যে খুরসুন, ডাল ভুটি, যাবতীয় জিনিস আছে এগুলো রাখি, খুব সহজ হয় পাওয়ার জন্য, আমার খুঁজতে হয় না। আর এগুলো আমি তো ডিব্বা কৌটো এগুলো রাখি। আর এইটা হচ্ছে খুব সুন্দর, আমার সবচেয়ে প্রিয় একটা চুলা। এটা হচ্ছে আরএফএলের দোকান থেকে কিনছি। আমার ঘরে যত জিনিস আছে, এই যে দেখেন আরএফএলের নাম লেখা আছে। আমার ঘরে যত রকমের জিনিস আপনারা দেখতে পাবেন সব হচ্ছে আরএফএলের পণ্য আমি বেশিরভাগ কিনি। আর আমার একটা খুব পরিচিত দোকান আছে বালাসুর, আমি সবসময় ওই দোকান থেকে কেনাকাটা করি। আমার ঘরে যত রকমের জিনিস দেখেন সবই আরএফএলের ওই দোকান থেকে। ওনাদের আরও অনেক জিনিস আছে। আর সবচেয়ে মজার বিষয় দেখেন, এই যে আমার রান্নাঘর মানে বারান্দার সাথে হচ্ছে আমার মেন রাস্তা। আমি এইখানে জানলা খুললে আমার ঘর একদম আলোকিত হয়ে যায়, পুরো ফর্সা হয়ে যায়। কারেন্ট যদি চলেও যায় আমার লাইট লাগে না, আমার মানে বাইরে থেকে পর্যাপ্ত পরিমাণ আলো আমার ঘরে ঢোকে। আর গ্রামের বাড়ি খোলামেলা অনেক বড় হয়, জানালা দরজা অনেকগুলো হয়। এইখান থেকে আমি রান্না করলে আমার প্রতিবেশী কারা যে আমি সব কিছু দেখতে পারি, ভালো লাগে, কথা বলি, বোরিং হয় না রান্না করতে গেলে। তো এটা যখন রান্না করি তখন থেকে আমি আটকাই রাখি। এরপরে হচ্ছে আমার বারান্দাটা কিন্তু মাশাআল্লাহ অনেক বড়, দেখেন মানে লম্বায় অনেক বড়। তো এখন দেখেন আমি বারান্দার সাথে ক্যাবিনেট করছি। ক্যাবিনেট করার পরে কি হয়েছে, ক্যাবিনেট করার পরে যে জায়গা ছিল ওইখানে আমি বসার জন্য স্পাইডারম্যান নাই না, সত্যি নাই। তুমি যাও সত্যি, তোমার কি এইখানে বডি আসে, টিচার আসলে যাও যাও বসো। আমি এইখানে বসার জন্য, এই জায়গাটা যেহেতু আমার খালি, অনেকে আমার সাথে গল্প করতে আসে গ্রামের মানুষ, তো শুধু বসে গল্প করলে তো হবে না, গল্প করলে সময় অপচয় হয়। তো আমি এখানে বসে দাঁড়িয়ে রান্না করি, আমার সাথে গ্রামের মানুষ আমার গল্প করে। তো এদের জন্য আমি এখানে দুইটা চেয়ার রাখছি। এই চেয়ার দুইটাও আরএফএলের। এখানে দেখেন একটা মানি প্ল্যান্ট গাছ। এই গাছটা হচ্ছে আমাদের বন জঙ্গলে হয়েছিল, আমাদের বাসার সামনে। ওইখান থেকে আমি এখানে টবে এনে বলছি, গাছটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। অনেকে বসার পর অনেকে চাটা খাইতে দিলে আমি টেবিলটা রাখছি। এর সাথে হচ্ছে এটা আমার হচ্ছে আমি প্রতিদিন যে জামা কাপড় করি, মানে নোংরা হয়, ময়লা হয়, এখানে রাখি।